গাইস, আজকে মাকে নিয়ে চললাম পার্লারে। কেমন লাগছে বলো? কেমন এক্সাইটেড? মা চলে আজকে হেয়ার স্মুথনিং করাবো, দেখি কি হয়। আমি তো খুব নার্ভাস যে কি হবে না হবে, চুলে কি হবে রেজাল্ট। যেই লোক একটু লিপস্টিকও পরে না তাকে আমি ভাবতে পারছো স্মুথনিং করাচ্ছি হেয়ারে। তো আমিও দেখার জন্য এক্সাইটেড যে কেমন লাগে। তাহলে নিজে সাজলে হবে? এত সুন্দরী একটা মা রয়েছে, তাকে সাজাতে হবে না একটু? মা আজকে খুবই নার্ভাস ছিল, তোমরা বুঝতেই পেরে গেছো। তো কথা বলতে বলতে আমি আজকে পৌঁছে গেছি আমাদের এখানে রসুল্লাপুরে বিপাশা প্রফেশনাল বিউটি পার্লারে। প্রথম কিন্তু মা বিপাশা থেকে সব কিছু জিজ্ঞাসা করে নিয়েছিল যে চুল উঠে যাবে কিনা বা কেমন দেখতে লাগবে, কারণ মা প্রচণ্ড নার্ভাস ছিল। যেই মানুষটা ঠিকঠাক করে লিপস্টিক কোনোদিনও পরেনি তার হেয়ার স্মুথনিং হচ্ছে, মানে ভাবতে পারছো পুরো মানে একদম তো আসতে রাজি হচ্ছিলই না। আমি জাস্ট জোর করে নিয়ে এসেছি যে চলো একবার ট্রাই করে দেখো, যেহেতু সামনে পুজো আসছে আমার মনে হয় আমার মাকে খুব ভালো লাগবে। আর যেমন তোমরা দেখতেই পারছো যে আমার চুলের মতন মায়ের চুলও কিন্তু সেরকম খুব একটা কার্লি না, মোটামুটি খোপা করতে করতে এরকম একটা কার্ল হয়েছে। তো চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে আর মায়ের রিয়াকশানটা কী হয়, আমি দেখার জন্য খুব বেশি এক্সাইটেড। তারপর ভালো করে প্রথম স্টেপ শুরু করা হলো, ভালো করে হেয়ার ওয়াশ করা হলো আর সিঁদুরটাও ভালো করে মুছে নেওয়া হয়েছে, কারণ মা এক গাদা সিঁদুর পরে কপালে, তো সেগুলো ভালো করে উঠিয়ে নিয়ে দেন এবার বসা হয়েছে মেইন ক্রিম অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, আমার মায়ের মতন কার কার মা এরকম আছে যারা কোনোদিনও পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করায়নি? অবশ্যই কমেন্টে জানিও। সাথে তোমাদের মধ্যেও কে কে আছো যারা কোনোদিন পার্লারে গিয়ে কোনো কিছু করাওনি? সত্যি বলতে আমি কিন্তু আগে কোনোদিন পার্লার যেতাম না, বাট এখন দেখি যে পার্লারের ভিডিওগুলো তোমরা দেখতে খুব বেশি পছন্দ করো, এই জন্য ভাবি যে চলো দুই একবার আমার ট্রিটমেন্টও করা হয়ে যাবে, লাইক হেয়ার স্পা বা ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, মানে সব কিছুতে আমারও ট্রিটমেন্টটা হয়ে যাবে, তোমাদের সকলের ভিডিওটা দেখতেও ভালো লাগবে। এই জন্য এখন মাঝে মাঝেই পার্লারে যাওয়া হয়। তো ভাবলাম মায়ের চুলে চলো আজকে একটু হেয়ার স্ট্রেটনিং বা হেয়ার স্মুথনিং করানো যাক আর দেখি রেজাল্টটা কেমন আসে। আমি জানি তোমরা এটা ভাবছি যে সুমির চুলে এখন কি ট্রিটমেন্ট করাবে, কারণ আমার চুলটা হয়ে গেছে প্রচণ্ড ড্রাই, যেহেতু আমরা প্রচুর ঘুরেছি রিসেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই পুজোর আগে আমি ভেবেছি একটা স্পেশাল জিনিস করাবো। হ্যাঁ, তোমরা তাদের ভিডিও পেয়ে যাবে। সো আজকে না, আজকে মায়ের জন্য চলো ভালো করে মায়ের চুলটা হেয়ার স্মুথনিং করানো যাক। আর এমনি তো বিপাশাদের কাছে কিন্তু পুজোর অফার স্টার্ট হয়ে গেছে, তো হেয়ার স্মুথনিং শুরু হচ্ছে মাত্র 2000 টাকা থেকে। আমার মায়ের চুলে স্মুথনিং করতে কত টাকা নিয়েছে আমি কিন্তু বলবো একটু পরে, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমরা চাইলে এখানে আসতে পারো, আমি স্ক্রিনে একটা নাম্বার প্রোভাইড করে দিয়েছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতেও পারো। অ্যান্ড তাছাড়াও এখানে কিন্তু বোটক্স ট্রিটমেন্ট স্টার্ট হচ্ছে 2000 টাকা থেকে, কেরাটিন স্টার্ট হচ্ছে 2500 থেকে। এদিকে আমার মাকে দেখো কতটা নার্ভাস হয়ে গেছে, মানে এই ক্রিমটা অ্যাপ্লিকেশন করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়, তোমরা সকলেই জানো। তো ভাবলাম আমি রিসেন্ট যেহেতু দীঘার থেকে ঘুরে এসেছি, আমার হাতে মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে। দীঘাতে গেলে কালকার মানে ফেসে ট্যান পড়ে যায়, অবশ্যই কমেন্টে জানি, আমার তো প্রচুর ট্যান পড়ে। তো ভাবলাম চল একটু ট্যান রিমুভাল একটা ফেসিয়াল করে নিই। আর এখানে হাইড্রা ফেসিয়াল নতুন সব কিছু কেনা হয়েছে, মানে হাইড্রা ফেসিয়াল এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন। তো ভাবলাম চলো একটু ট্রাই করে দেখি। মেইন আমার যেই জিনিস সেটা হচ্ছে ট্যান রিমুভ করতে হবে, কারণ প্রচণ্ড ট্যান পড়ে গেছে, পুরো কালো হয়ে গেছি। যাই হোক, এখানে প্রথমে ট্যান রিমুভের সাথে আমি করব হাইড্রা ফেসিয়াল। বিশ্বাস করো আমি না অনেক কাছে শুনেছি যে ফেসিয়াল মাসাজ যদি মাঝে মাঝে নেওয়া হয় তাহলে কিন্তু বেস্ট স্কিনটা ভালো থাকে, কিন্তু আমার টাইম পাই কোথায় বলো তো? যখনই আমি কোনো ফেসিয়াল বা কোনো ট্রিটমেন্ট করাই তাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। সো হ্যাঁ, ভাবলাম কি চলো আজকে একটা ভিডিও শেয়ার করা যাক। দুর্গাপুজোর আগে গ্রুমিং হচ্ছে এটা, তোমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করতে পারো আমায় যে দুর্গাপুজোর আগে আমার চুলে কোন ধরনের ট্রিটমেন্ট করলে ভালো লাগে বা কোন ধরনের হেয়ার কাট করলে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? ভালো লাগবে, তাহলে আমি সেগুলোই ট্রাই করবো। যাই হোক, দেখো আমি স্পেশালি আমার মুখের থেকে বেশি হাতে ট্যান পড়েছে, কারণ জানো দীঘাতে গেলে হাতেই সব থেকে বেশি ট্যান পড়ে। হ্যাঁ, কারণ আমি টুপি পড়েছিল, যশো পড়েছিলাম, মুখে ট্যান পড়েছিল কিন্তু খুব একটা না, হাতে বেশি পড়েছিল। দ্যাটস ওয়াই ভালো করে হাতেও একটা প্যাক লাগিয়ে দিল, রিটার্ন প্যাক। অ্যান্ড এটা কিছুক্ষণ ওয়েট করলাম, ভালো করে ড্রাই হলো, ভালো করে ওঠানো হচ্ছে। সো এবার এই হাইড্রা ফেসিয়াল যেসব সমস্ত জিনিসপত্র আছে আমি জানি না, একটা বিউটিশিয়ানই বলতে পারবে, সো সেইগুলো জাস্ট অ্যাপ্লাই করা হবে। তোমরা কিন্তু এখানে এসে হাইড্রা ফেসিয়াল ট্রাই করতে পারো, যার প্রাইস পড়ছে 999, মানে 1000 টাকা। সব কিছুর জন্য কিন্তু পুজোর স্পেশাল অফার চলছে। তো বলবো তোমরা একদিন চলে আসো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে। যাই হোক, চলো এবার দেখা যাক পরপর কী স্টেপ করা হয়। ভাই প্রথমে আমি না মেশিনটা দেখেই ভয় পাই যে কী না কী হবে, অ্যাকচুয়ালি কিছুই হয় না, কোনো পেইন হয় না, কিছু হয় না, খুবই রিল্যাক্সিং, তোমরা নিশ্চিন্তে এটাই করতে পারো। আর এটা করলে কিন্তু প্রচণ্ড স্কিন গ্লো করে, এটা হচ্ছে কথা। দেখতেই পাচ্ছ তোমরা নিজেরাই দেখো যে আমার 1-2 স্টেপ করার পর ফেসটা কতটা গ্লো করছে, অ্যান্ড ট্যানও কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। এরকম না যে একবারই করে তোমার পুরো ট্যান রিমুভ হয়ে যাবে, কিন্তু গ্লো আসবে এটা ঠিক, কিন্তু ট্যান রিমুভের জন্য তোমাকে কন্টিনিউ ফলো করতে হবে স্টেপ রুটিন, বাড়িতেও তোমাদের স্কিন কেয়ার করতে হবে, তারপরে ভালো করে ট্যান রিমুভ হবে। একবারেই
যে পার্লারে গিয়ে একটা তুমি কোনো একটা রিটার্ন করে নিলে তোমার ট্যান সব রিমুভ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না, মানে হবে রিমুভ কিন্তু অল্প, বাড়িতেও স্কিন কেয়ার করতে হবে, এটা হচ্ছে কথা। কিন্তু যেটুকু এখানে এসে আমার ট্যান রিমুভ হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছিল ভাই। বাড়িতে বসে এতদিন স্কিন কেয়ার করছিলাম, কোনো কাজ হচ্ছিল না ভাই, একদিনে পার্লারে এসে একটা ট্রিটমেন্ট করালাম, ট্যান উঠে গেল, মানে ভালোই লাগে। এই জন্যই মানুষ ভাই টাকা খরচা করে পার্লার কেনা, সেটা হচ্ছে মেইন ব্যাপার। যাই হোক, সব কটা মেশিনের মানে ওই হাইড্রা ফেশিয়ালের সমস্ত কিছু আমার ফেসে অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু এগুলো বেশ রিল্যাক্সিং গাইস, পুরো ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তারপর লাস্টে সিট মাস্ক অ্যাপ্লাই করা হলো, অ্যান্ড তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম। যাক ফাইনালি কবে থেকে ভাবছিলাম যে রিটার্নটা করাতেই হবে, সাথে একটা হাইড্রা ফেশিয়াল নিয়ে নিলাম, তো বেশ ভালো লাগছিলো। অ্যান্ড হ্যাঁ, শীট মাস্কটা অ্যাপ্লাই করার পরে আমার চোখেও কি একটা মাস্ক দিল, যার জন্য আমার বিশাল রিল্যাক্সিং লাগছিলো। তোমরা সকলে হয়তো বুঝতেই পারছো, বুঝবে কী করে জানি না। যাই হোক, তারপরে দেন হাইড্রা ফেশিয়ালের ইম্পর্টেন্ট পার্ট এই মাস্কটা যেটা অ্যাপ্লাই করা হয়েছে, এটাকে কী বলে সেটা আমি জানি না, হাইড্রা ফেশিয়ালে কোনো একটা মাস্কই বলে, যেটা যেটা প্রচণ্ড রিল্যাক্সিং লাগছিল। এইবার কিছুক্ষণের মধ্যেই আমার হাইড্রা ফেশিয়ালটা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু মায়ের চুলে ওয়াশ করা হবে আর দেখা যাবে রেজাল্টটা কেমন এসেছে। এদিকে দেখো আমার D10 উইথ হাইড্রা ফেশিয়াল কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমার ফেসটা কতটা গ্লো করছে তোমরা একবার দেখো। সো যত দিন যাবে তত বেশি গ্লো করবে, কিন্তু প্রথম দিন গ্লো করে, কিন্তু তারপরের দিন থেকে স্টার্টিং আরও বেশি গ্লো করবে, এটাই আমি শুনলাম, কিন্তু রেজাল্ট আমি সেরকমই পেয়েছি। বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তারপরে আমরা একটু লাঞ্চ করে নিলাম, লাইক বিরিয়ানি। কার কার বিরিয়ানি ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। তো বিরিয়ানি পেট ভরে খেয়ে এবার মায়ের চুলটা ভালো করে ওয়াশ করা হচ্ছে। এদিকে দেখো মা তো খুব নার্ভাস হয়ে গেছিলো, তো কি হবে, রেজাল্ট কেমন আসবে, বাবা কি বলবে, এটা হচ্ছে কথা। বাবা সেরকমভাবে কিছু বলে না, কিন্তু কেমন কি লাগবে দেখতে সেটা ভালো লাগলো না, তখন তো আরেক জ্বালায় পড়বে। বেসিক্যালি আমার মা হচ্ছে কাজ করার মানুষ, মানে সারাদিন সকাল থেকে দৌড়াদৌড়ি করে কাজ করতে থাকে। সো মানে এতক্ষণ বসে থাকা, মানে স্ট্রেটনিং বা স্মুথনিং করতে যে এত টাইম লাগে তোমরা অনেকেই জানো, যে এতক্ষণ বসে থাকা মায়ের পক্ষে একদমই সম্ভব না। মা তো পুরো ঘুমিয়ে পড়ছিল, অস্বস্তি ফিল করছিল যে কী করে থাকবো কী করে থাকবো, কিন্তু ওই যে এক্সাইটমেন্ট ছিল যে রেজাল্টটা কেমন আসবে বা দেখতে কেমন লাগবে, এটা হচ্ছে কথা। যেহেতু উনি কোনো দিনও পার্লারে এসে ফেশিয়াল আমি একবার করেছিলাম পার্লারে, তোমরা সকলের জন্য একটা ভিডিও আপলোডও করেছিলাম। সো ওরকম যে ফেশিয়াল, হেয়ার স্পা বা হেয়ার স্মুথনিং এগুলো কোনো দিনও সেভাবে মা পার্লারে এসে করেনি। ইভেন নিজে মেকআপও ঠিক করে কোনো দিনও করেনি। আমি বড় হওয়ার পরে যেটুকু আমি মাকে করিয়ে দিই বা শিখিয়ে দিই, ওটাই হচ্ছে কথা। ছোটোবেলায় যখন ছিলাম তখন মা আমাকে সাজিয়ে দিত, আমি যখন নাচ করতাম, নাচের ক্লাস করতাম, তখন কিন্তু মা সাজিয়ে দিত আমাকে। তারপরে যখন থেকে আমি বড়ো হলাম তবে থেকে আমি মাকে সাজাতাম, মানে এই ব্যাপারটা সবার সাথে হয় আমি জানি, সব মেয়েরা রিলেট করতে পারবে। ছোটোবেলায় মা সাজিয়ে দিত আর বড়ো হয়ে তুই মাকে সাজিয়ে দিত, তাই তো? তো যাই হোক, এবার দেখো ভালো করে হেয়ার স্মুথ মানে স্ট্রেট করা হচ্ছে। স্ট্রেট করার পর রেজাল্টটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখনও কিন্তু অ্যাপ্লিকেশন মানে বাকি রয়েছে, এর বলো না যে স্ট্রেট হওয়ার পরে কিন্তু শেষ, এখন আরেকটা স্টেপ বাকি রয়েছে। তো স্ট্রেট করার পরে লুকটা চলে আসছিল, মা তো বেশ খুশি হচ্ছিলো। যদি তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলি, তাহলে মায়ের থেকে বেশি নার্ভাস আমি ছিলাম, কারণ জোর করে যেহেতু মাকে নিয়ে এসেছি পার্লারে, যদি রেজাল্ট পরে ভালো না আসে, মানে ভালো তো অবশ্যই আসবে, কিন্তু যদি মায়ের পছন্দ না হয় তখন আমি কী করবো, মানে চুলটা তো আগের মতন আর করা যাবে না ইনস্ট্যান্ট। তো আমি সত্যি নার্ভাস ছিলাম, আমি ভাবছিলাম যে মাকে ভালো লাগবে, তারপরে একবার ভাবছিলাম যদি ভালো না লাগে, মা যদি পছন্দ না হয় তখন কী করবো, আমি এটাই ভাবছিলাম। কিন্তু পরে দেখছি মার বেশ ভালোই লাগছে, নতুনত্ব লুক, মানে স্মুথনিং করলো না, ফেসের লুকটা পুরো চেঞ্জ হয়ে রয়েছে কথা। তো মাকে কেমন লাগছিল আগেও সুন্দর, কিন্তু স্ট্রেটের পরে না লুকটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পুরো মডার্ন একদম লাগছিল। তোমরা নিজেরাই দেখো, আর কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কাদের মাকে নিয়ে গেছো ওরমভাবে পার্লারে ট্রিটমেন্ট করিয়েছো, বা পুজোর আগে তোমাদের কি প্ল্যান অবশ্যই কমেন্টে জানিও। আমার তো প্রথম স্টার্টিং হলো পুজোর আগে গ্রুমিং, কিন্তু মাকে দিয়ে স্টার্ট করলাম, দেন আমার গ্রুমিং তো রয়েছেই। যাই হোক, সো ভালো করে স্ট্রেট করার পরে তারপর চুলটা হালকা কাট করা হচ্ছে। তো কাট করার পর ফাইনাল অ্যাপ্লিকেশান দেওয়া হবে। সো তারপরে মানে শেষ হবে। মা ভেবেছে কি এটাতে লাস্ট হয়ে যাবে, মানে এটা স্ট্রেট করার পরে লাস্ট, মানে এরপর আর কিছু অ্যাপ্লাই করতেই হয় না। যখন আমি বললাম যে আরেকটা স্টেপ এখনও বাকি আছে, মা বলছে হাই মানে এখনও 1 ঘন্টা বসে থাকতে হবে, কিন্তু একদম লাস্টের স্টেপটা কিন্তু খুব অল্প টাইম রাখতে হয়। তো তোমরা রেজাল্টটা দেখো যে কেমন লাগছে, কি সুন্দর গ্লো এসছে চুলে, আর চুলটা কিন্তু দারুণ লাগছিল। তোমরা অবশ্যই কিন্তু এই বিপাশাদির কাছে এসে এরকম স্মুথনিং কিন্তু করাতে পারো। অফার চলছে, পুজোর স্পেশাল অফার, তো তোমরা অবশ্যই কিন্তু করাতে পারো। তো আমি স্ক্রিনে কিন্তু নাম্বার অলরেডি মেনশন করে দিয়েছি,
আর তোমরা জানো আমি আগেও কিন্তু এখানে এসেছিলাম। এইবার দেখো কথা বলতে বলতে সব স্টেপ তো কমপ্লিট হয়ে গেছে, এবার ফাইনাল স্টেপটা ভালো করে অ্যাপ্লাই করা হচ্ছে চুলে। অ্যান্ড এটা হচ্ছে শেষ স্টেপ, আর এটা রেখে এটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রাখতে হবে চুলটা। তো মাকে অনেক বুঝিয়ালাম যে হ্যাঁ আর কিছুক্ষণ। মার মনটা রয়েছে বাড়িতে, কারণ আমাদের বাড়িতে যেহেতু বাড়িতে কাজ, নতুন বাড়িতে কাজ হচ্ছে, তো মিস্ত্রি রয়েছে অনেক। তো মার টেনশন একটাই যে মিস্ত্রিটা কী কাজ করছে বা কীভাবে কী কাজ করছে, কোনো কিছু দরকার হচ্ছে কিনা। মায়ের টেনশন ওখানেই রয়েছে, বাড়িতেই পড়ে রয়েছে। মা তো মোটেও আসবে না। আমি বললাম পুজোর সময় আসলে পার্লারে প্রচুর ভিড় থাকে, তুমি একটু আগে আগে যাও, তাহলে ভালো করে টাইম নিয়ে রিল্যাক্স করে পার্লার থেকে কাজ করিয়ে আসতে পারবে, এটা হচ্ছে কথা। তো আমি ফ্রিও ছিলাম এখন। সো ইউজুয়ালি তুমি জানো যে আমি এখন বাড়িতে অত বেশি ফ্রি থাকি না, অনেক বেরোতে হয় তোমাদের জন্য ভালো ভালো ভ্লগ করতে গিয়ে। তো ফাইনালি সব স্টেপ কমপ্লিট হয়ে গেছে, চুলটা ভালো করে ওয়াশ অ্যান্ড ড্রাই করা হয়েছে। মা সিঁদুরও পরে নিয়েছে। তো ওর সাথে একটা রিভিউ ভিডিও নিয়ে নিয়েছি মার কাছ থেকে যে মায়ের কেমন লেগেছে। তো মায়ের এই হেয়ার লেন্থের প্রাইস পড়লো ৩,৯৯৯, মানে ৪,০০০ টাকা। আর আমার ফেশিয়ালের প্রাইস পড়লো ১,০০০ টাকা। মা খুব সুন্দর। এই বাবা, কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। ওলে বাবা লি, আগে ভালো লাগছে না, আগে ভালো লাগতো না, এখন ভালো লাগছে। মা তো মডার্ন হয়ে গেছে গো। ওয়াও, তোর জন্য আর কত কিছু হবো বল। সোনা গো আচ্ছা শুরু হয়েছে সোনা, হেভি লাগছে কিন্তু দেখতে। ভালো লাগছে। পেছনটা ফেটো দেখাও সবাইকে। চলে যাবো আমি। বাহ, ওয়াও, হেভি আছে। কাকিমা কিন্তু ভালো শিখে গেছে। হ্যাঁ, একদম পারফেক্ট করছে। মনে কাছে থাকতে হলে তো শিখতেই হবে। একদম ঠিকঠাক করে করছে কাকিমা। হেভি সুন্দর লাগছে। এইবার পার- কি সুন্দর মা। একটা ফটো নিলাম না তোমার। বাড়ি যাওয়ার পথে আমি কিনলাম অনেক কিন্তু শপিং, তোমাদেরকে দেখাবো পরে। অ্যান্ড এবার চলো, মা তো লজ্জাতে কাপড় দিয়ে ঢেকে ঢেকে হাঁটছে বাজার দিয়ে, বলে কি জীবনে আমি চুল ছেড়ে বাজার দিয়ে হাঁটিনি, তাই তো মা? হ্যাঁ, এখন লজ্জা পাচ্ছি বিশাল, চুল নিয়ে ঢেকে ঢেকে হাঁটছে। আর আমরা কিছু খাবার নেবো বাড়ির জন্য, নিয়ে চলো বাড়ি যাবো তারপর।